হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন একটা ভিডিও। তোমরা সাথে থাকো। সবাই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই। আর কেউ ভিডিওগুলো স্কিপ করো না, প্রত্যেক দিন আমি ভিডিও দিচ্ছি। ভিডিওগুলো স্কিপ না করে একসঙ্গে পুরো ভিডিওটা দেখো। তো চলো ব্লগটা স্টার্ট করছি ঠিক এখন থেকে। তো রান্নাঘরে আছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাকগ্রাউন্ড দেখে। কী কী রান্না করবো, এই রান্না করে বাজার যাব। তো কী কী রান্না করবো না, কী কী করে ফেলেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যে দেখো এখনও ধোঁয়া উঠছে। ঢ্যাঁড়সের ঝোল, ঢ্যাঁড়স আলু দিয়ে ঝোল করা হয়ে গেছে। যেহেতু আজ নিরামিষ, তো নিরামিষের দিনে এটা ছাড়া কোনো উপায় নেই। তো ঢ্যাঁড়সের ঝোল করলাম। আর এদিকে ব্রেকফাস্টের জন্য চালটা ভিজিয়ে রেখেছি, ভাত বানাবো। আর এদিকে করবো আলু চচ্চড়ি, রাতের জন্য আলু চচ্চড়ি করবো পরোটা দিয়ে খাবার জন্য। তার জন্য আলুটা ভেজে নিচ্ছি, একটু ভেজে তারপরে জল দেবো আর কি। ভেবেছিলাম আজকে একটু অন্যরকমভাবে বানাবো, তো দেখা যাক। আগে তো ভেজে নিই, তারপর ভাবছিলাম যে টমেটোটা কষে তারপর আলুটা দেবো। তো সবটাই মুডের ওপর বা টাইমের ওপর, একটু কী হয় না হয়। আর এদিকে লিকার চা বানিয়ে নিয়েছি, এই দেখো লিকার চা। তো এই হচ্ছে রান্নার পরিস্থিতি। এবার যাবো বাজারে এগুলো কমপ্লিট করে। তো গাইস, বাজার থেকে চলে এসেছি। আর কী কী এনেছি চলো দেখে নেওয়া যাক। চলো, এই যে আলু এনেছি, আর এদিকে এনেছি আবার ভেন্ডি এনেছি, এদিকে চানাচুরের প্যাকেট, আর এখানে ছোট্ট একটা কুমড়ো এনেছি। একটা বলা ভুল, এটা এক ফালি কুমড়ো। আর আজকে মাছ নিয়ে নিই, আজকে একটু মাংস নিয়ে নিয়েছি, তাই মাংসটা ম্যারিনেট করে রেখে দিলাম, এটা আগামীকাল হবে। চলো লাঞ্চ করতে বসে গেছি। তো কী কী লাঞ্চ করছি চলো দেখি, লাঞ্চে কী কী রয়েছে চলো দেখিয়ে দিই। এখানে আছে সকালে যেগুলো করেছিলাম আর কি, কাঁকরোল ভাজা, এখানে হচ্ছে উচ্ছে করলা উচ্ছে আর তোমার কুমড়ো ভাজা, আর এখানে আছে পোস্ত, আর এখানে প্লেন ভাত, আর এখানে আছে লাঞ্চে কী কী করবো সেটা তোমাদের দেখিয়ে দিই। ভাতের সাথে আছে কাঁকরোল ভাজা, এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, এখানে আছে পোস্ত, আর এখানে আছে ঢ্যাঁড়স আলুর ঝোল। তো এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। এইটা দিয়ে আমি আজকে খাবো, কারণ আজকে নিরামিষ, তার জন্য। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। ভিডিওটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তো গতকালকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকে তেমন কিছু রান্না হবে না, শুধু মাংস হবে আর ভাত হবে। আর উচ্ছে ভাজাটা মা করে রেখেছে আগে থেকে। তো চলো কোন পজিশনে আছি এখন রান্না সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো, মশলাটা কষা হচ্ছে। যেহেতু আমার কিছুটা রেস্ট্রিকশান আছে, তো ওই জন্য আগে আলাদা করেই করতাম, তো এখন আলাদা করে করলাম। মায়ের তো এমনিতেই রেস্ট্রিকশান, আমারও হয়েছে, তো ওই জন্য একসাথেই মাংসটা করি, একটু অল্প তেল দিয়ে। টমেটো দিয়ে সমস্ত কষা হচ্ছে। আর এদিকে ম্যারিনেশন করা আছে। আগে ম্যারিনেটের সময়তেও তেল দিয়ে রাখতাম, তো এখন আর দিই না সেটা, যেহেতু ডাক্তারের বারণ আছে, তো দিই না, একটু হালকা করেই করি। তো বন্ধুরা, মাংসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাব ঘরটা মুছতে, ঘরটা মুছে চলে যাব চান করতে। তো মা এদিকে চাদর তুলেছে, চাদরও কাচা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো মা চাদরটা পরে পাতবে, ঘরটা মোছা হয়ে গেলে। চানটা করে এসে আবার তোমাদের সাথে কথা হবে, চলো সাথে থাকো। তো বন্ধুরা দেখো, আমি এবার একটু বেরোবো, রেডি হয়ে আছি। কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, বেরোতে পারছি না, গেটের সামনে দাঁড়িয়ে আছে। দেখো কী অবস্থা, দেখতেই পেলে কত পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন।
অনেক লেট হয়ে যাচ্ছে, আমি পুরো একদম রেডি হয়ে গেছি। তো চলো বৃষ্টি কমলে বেরোবো। সাথে সাথে আমি ব্লগটা শেষ করছি এখানে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কিছুতেই স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করো। চলো এখনকার মতো টাটা।